আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের চাঁদের পাহাড়ের চ্যাপ্টার 4টা পড়াবো। তোমরা মন দিয়ে শোনো। আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে, আমার পড়ানো কেমন লাগছে, আর এগুলো সমস্ত কিছু জানিও আমাদের। আরও ভালো ভালো ভিডিও পেতে পারো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, লাইক করলে। তাহলে তোমরা শুনতে থাকো। চ্যাপ্টার 4, চাঁদের পাহাড়। স্টেশনের জলের বড় কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। স্টেশন মানে কোন স্টেশন? কুসুম থেকে 30 মাইল দূরে স্টেশনে স্টোর কিপার হয়ে কাজে শঙ্কর পৌঁছেছিল। সেই স্টেশনেই জলের বড় কষ্ট। একেবারে কুয়োর জল শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে। সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণ একদিন সে শঙ্করের ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারধারে উঁচু ঘাসের বন ইউকা গাছ, কাছেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা 2 ছিল ফেলে ট্যাংরা জাতীয় ছোট মাছ অনেকগুলি পেল। মাছ অদৃষ্টে জটিনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি না করে চলবে না, কারণ আবার বিকেলে 4টের মধ্যে স্টেশনে পৌঁছতে চাই। বিকেলের ট্রেন পাস করানোর দরকারের জন্য মাঝে মাঝে প্রায় সে মাছ ধরতে যেত। কোনো দিন সঙ্গে লোক থাকে, প্রায় একা যায়। স্নানের কষ্ট ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে রোদে যাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনে গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইল খানেক আছে, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্র দগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্পষ্ট কাতর স্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখল একটা ইউকা গাছের নিচে স্বল্প মাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুত পদে তার নিকটে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুস্থির, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোদে, কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথার মলিন শোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে। পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত দিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বলল, একটু জল। শঙ্কর বলল, এখানে তো জল নেই, আমার ওপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারো। অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে এই রকম শঙ্কর কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছলো। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গেছে। ও লোকটাকে স্টেশন ঘরের বিছনায় পেতে শোয়ালে, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্য এনে দিলে। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্করের দেখল লোকটা ভারী জ্বর। অনেক দিনের অনিয়মে পরিশ্রমে ও অনাহারে তার শরীরে একেবারে ভেঙে পড়েছে। 2-4 দিনে সে সুস্থ হয়ে যাবে। লোকটা একটু করে পরিচয় দিলে তার নাম ডিয়াগো অ্যালভারেজ। এই হলো অ্যালভারেজ। আর এখান থেকেই অ্যালভারেজের সঙ্গে শঙ্করের বন্ধুত্ব হলো।
গল্পের এখান থেকে যে অ্যালভারেজের সঙ্গে যুক্ত হলো, শেষ অবধি এই অ্যালভারেজের সঙ্গে সে থাকবে, আর গল্পের নতুন মোড় আসবে এরপরে। যাতে পর্তুগিজ তবে আফ্রিকার সূর্য ও তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই, সকালের ট্রেন মোম্বাসার দিকে যায় না, বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে অনেক দেরি। বিকেলে গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই, খুব সম্ভবত কষ্ট ও অনাহারে ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই, শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করলে তার কোনো আপন লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পেছন থেকে চাঁদ উঠেছে। যখন সে রাত্রে ঝমঝম করছে, নিস্তব্ধ নিশীথ রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল সিংহের ডাকে। সে ধর্মর করে বিছানায় উঠে বসল। শঙ্কর বলল, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারধারে দেখা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে, দূর আকাশ প্রান্তে ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে, পূর্ব থেকে পশ্চিম ঘাসের বন বন রহস্যময় নিস্তব্ধ। সিংহ ডাকছে স্টেশনের কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে, কিন্তু সিংহের ডাক আজকাল গা সওয়া হয়ে গেছে। ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে সিংহের সান্নিধ্য যেন ভুলেই গেল। এত সুন্দর রাত্রির সৌন্দর্য ছিল যে সিংহের ডাকও ওর কাছে কিছুই মনে হচ্ছে না। ফিরেও স্টেশন ঘরে ঢুকলো। ঢং ঢং করে ঘড়িতে 2টো বাজলো। ও ঘরে ঢুকে দেওয়ালে দেখলে রোগী বিছানায় উঠে বসে আছে। বললে, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরাজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালো। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বললে, তুমি কি বলছিলে? আমায় ভয় করছো ভাবছিলে? ডিয়াগো অ্যালভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়াগো অ্যালভারেজকে জানো না। লোকটার ওষ্ঠ প্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা গেল। কষ্টটা ওর হাসির মাধ্যমে প্রকাশ পেল। কার? অ্যালভারেজের হাসির মাধ্যমে প্রকাশ পেল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল। বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমেছে এবং আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বললে, সরে কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছো। আমার নিজের ছেলে থাকলে এর থেকে বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে এসে আছো। যখন তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যে সব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তা তুমি কারো কাছে প্রকাশ করবে না। শঙ্কর এই আশ্বাসই দিল। তারপর সেই অদ্ভুত রাত্রির ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা এমন এক আশ্চর্য ও অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনিয়ে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। আমি প্রথম
চ্যাপ্টার 4-এর অর্ধেকটা তোমাদের পড়ালাম, একটা পার্ট পড়ালাম, পরের পার্টটি তোমাদের আবার আমি পড়াবো। তোমরা শুনতে থেকো, ভালো লাগলে জানিও, আর সাবস্ক্রাইব করো, লাইক করো।